কিশোর জাহানের সাথে একটু যুক্ত হয়ে যাব। ডিবি অফিসে আছেন তিনি। ভারতে চিকিৎসা করাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের যে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, তার মরদেহ উদ্ধার করা হয়েছে কলকাতার নিউ টাউনে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে বিস্তারিত আর কি তথ্য আছে সেগুলোই আমরা সহকর্মী কিশোর জাহানের সাথে যুক্ত হয়ে একটু জেনে নিতে চাই। কিশোর জাহান, কি জানাবেন এই মুহূর্তে? গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আসলে সাংবাদিকদের সাথে কথা বলা হয়েছে কিনা, তারা নতুন কোনো খবর সাংবাদিকদের জানিয়েছেন কিনা জানতে চাই। জাকিয়া, আসলে নতুন কোনো তথ্যের কথা যদি বলতে হয়, এই মুহূর্তে আসলে সাংবাদিকদের সাথে কিন্তু ডিবি প্রধান এখনও কথা বলেননি, এবং ডিবি প্রধানও যেমন কথা বলেননি, স্বরাষ্ট্র মন্ত্রীও কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো ধরনের কথা এই বিষয়ে কিন্তু বলেননি। কিন্তু আমরা আশা করছি যে উনি কথা বলবেন, এবং এর আগেও যেটি জানাচ্ছিলাম যে দুজনকে কিন্তু গ্রেফতারের খবর আমরা জেনেছি। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে, যদিও বা আমরা নিখোঁজ বলছিলাম, কিন্তু নিখোঁজের পরে আজকে কিন্তু আসলে মরদেহ পাওয়া গিয়েছে। এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য যদি বলতে হয়, ভারতীয় নানা মাধ্যম এবং ওখানে যারা আছেন, এটি আসলে হত্যা, এবং হত্যা বলা হচ্ছে যে হত্যা কিংবা হত্যা কিনা সেটা আসলে খতিয়ে দেখা। তবে মরদেহ যেটি পাওয়া গিয়েছে আসলে অ্যাপার্টমেন্টে, ধরেই নেওয়া হচ্ছে যে এটা হয়তোবা হত্যাকাণ্ড। এবং একটু জানাতে চাই, ঘটনার সূত্রপাতটা তো আসলে অনেক পিছন থেকে হয়েছে। 12 তারিখে উনি যেহেতু আসলে দেশ ছেড়েছিলেন, কলকাতায় গিয়েছিলেন চিকিৎসার উদ্দেশ্যে, এবং 13 তারিখে চিকিৎসককে দেখানোর পরে কিন্তু তার পর থেকেই আসলে মূলত উনি কিন্তু ওখানে যাদের সাথে ছিলেন তাদের থেকে আসলে বিচ্ছিন্ন হয়েছেন, এবং 14 তারিখ থেকে সুইচ অফ পাওয়া গিয়েছিল। এর আগেও আপনাকে সেটা বলেছি। এবং নিউ টাউনে যেখানে ছিলেন, এবং 14 তারিখে সুইচ অফ হওয়ার পরে পরবর্তীতে কিন্তু ওনার ফোনের সুইচ অন না হলেও নানা সময় ওনার হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু মেসেজ পাঠানো হয়েছে ওনার পরিবারকে যে উনি ব্যস্ত আছেন, দিল্লিতে আছেন। এবং এটি 15 তারিখের, যেহেতু আসলে কলকাতায় একটি ডায়েরি করা ছিল, সেই সূত্র অনুযায়ী 15 তারিখে হোয়াটসঅ্যাপে আসলে একটা মেসেজ পাঠানো হয় পরিবারকে, এবং উনি কলকাতায় যেখানে ছিলেন সেই ব্যক্তিটির কাছেও। এবং পরবর্তীতে আসলে পরিবার থেকেই কিন্তু জানানো হয় যে 17 তারিখে আসলে ওনার মেয়ে কিন্তু প্রথম তার বাবার সাথে যোগাযোগ করতে পারছে না। সেই খবরটি যেমন কলকাতায় যে ব্যক্তিটি ছিলেন গোপাল, তাকেও জানিয়েছেন। পরবর্তীতে আমরাও আসলে এই বিষয়ে অবহিত হই। তো সব মিলিয়ে আসলে ঘটনা কোন দিকে যাবে সেটা আসলে দুই দেশের গোয়েন্দা পুলিশ যারা আছেন তারা ইতিমধ্যে হয়তোবা তদন্তে নেমেছেন। কলকাতার পুলিশ এরই মধ্যে কাজ করছেন, এবং আমাদের এখানে আসলে ডিবি প্রধান যিনি আছেন বা আমাদের গোয়েন্দা বিভাগ যারা আছে তারাও কাজ করছেন। দুজন গ্রেফতারের কথা এর আগেও বলেছিলাম। দুজন গ্রেফতারের বিষয়ে আমরা শুনেছি, কিন্তু তারা কে বা কারা বা কোথা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে সেটা বিস্তারিত হয়তো বা জানাবেন ডিবি প্রধান। আর সেটার জন্য আসলে যাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিভাবে কোথায় কেমন করে আসলে ঘটনা ঘটলো সে বিষয়টি অনুসন্ধানের, এবং ওনাদের হাতে আসলে এই মুহূর্তে এখন পর্যন্ত কি তথ্য আছে সেটা হয়তো বা ডিবি থেকে আমাদেরকে জানানোর পরই আমরা আসলে আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। তো এখন পর্যন্ত যাকে এই ছিল কিন্তু আমার কাছে।